হরে কৃষ্ণ। আমি এখন বলছি যে আত্মশুদ্ধি মানে আত্মার শুদ্ধি, অর্থাৎ আমরা আত্মার শুদ্ধি চাইছি। তার মানে নিশ্চয়ই আমাদের আত্মা এখন অশুদ্ধ বা অশুদ্ধি অবস্থায় রয়েছে, তাই আমরা শুদ্ধি চাইছি। অবশ্য আত্মা কিন্তু তার স্বরূপে সে শুদ্ধ, কিন্তু যেহেতু দীর্ঘকাল মায়ার সংস্পর্শে থাকলে তার উপরে একটা অশুদ্ধির আবরণ পড়ে যায়। যেহেতু আত্মাটা দীর্ঘকাল থেকে মায়ার দিশেতে ছিল, তাই মায়ার আবরণ পড়ে গেছে তার উপরে, তাই আমাদের আত্মাটা অশুদ্ধি হয়ে গেছে। এবার কি করে আমরা এই আত্মাকে শুদ্ধ করব? যেমন উদাহরণ, খুব দামি একটা হীরার আংটি, যেটা সোনা দিয়ে বাঁধানো, সেই হীরার আংটিটা সোনা দিয়ে বাঁধানো, সেই দামি আংটিটা ধরো হঠাৎ করে ড্রেনে পড়ে গেছে। সেই ড্রেনের নোংরা, কাদা, ময়লার যদি একটা আংটির উপরে আবরণ পড়ে যায়, তখন সেই আংটিটার যে উজ্জ্বলতা বা আংটিটার যে কত দাম বা কত মূল্য, সেটা কিন্তু চট করে দেখে কেউ বুঝতে পারে না। একমাত্র জ্ঞানী ব্যক্তি, যিনি আংটিটার স্বরূপ জানেন, যিনি ড্রেনে পড়ার আগে আংটিটিকে ব্যবহার করেছেন, দেখেছেন, তিনি বুঝতে পারেন যে ওর উপরে কাদা, ময়লা, নোংরা লেগে থাকলেও ওটা সোনায় বাঁধানো হীরের আংটি, ওর দাম একই রকম আছে এখনও। কেবল একটু জল দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুতে হবে, মানে ওয়াশ করতে হবে, সাবান ও নির্মার জল দিয়ে ধুয়ে নেওয়া হবে। তারপর সেই আগের যে হিরে, চকচকে হিরে, সেই হীরের আংটি ওটা হয়ে যাবে। তার উপরে আবার সোনায় বাঁধানো আংটি। তাই সে যখন পরিষ্কার করা হবে, ধোয়া হবে, ওয়াশ করা হবে, সে আবার তার আগের স্বরূপে ফিরে আসবে। তখন আংটিটার প্রকৃত রূপ সে আবার ফিরে পাবে। তো তখন প্রত্যেকে আবার সেই আংটিটির প্রতি আকৃষ্ট হবে। ঠিক তেমনই আত্মা তো আত্মাই রয়েছে, তার উপর শুধু মায়ার আবরণ পড়ে গেছে। সেই কারণে অশুদ্ধি বা অশুদ্ধ বলে মনে হচ্ছে, এটা আমাদের মনে হচ্ছে। কৃষ্ণ ভক্তি করতে করতে, হরে কৃষ্ণ করতে করতে, কৃষ্ণর জন্য কর্ম করতে করতে এই অশুদ্ধিটি দূর হয়ে যায়, আত্মা আবার শুদ্ধ হয়। যখনই আত্মা মনে করে আমি এই শরীরের দ্বারা যা কিছু কাজ হচ্ছে, সেই কাজটির মালিক আমি, কাজগুলি আমি করছি, আর কাজগুলির যে ফল, সেই ফলটি আমি ভোগ করতে পারি। আমি যেহেতু কাজগুলো করছি, অতএব এই কাজের ফল আমি ভোগ করব। এইভাবে আমি কাজ করব আর তার ফল ভোগ করে জীবনটা এনজয় করব ও আনন্দ করব। যখন একজন এই রকমভাবে ভাবেন, চিন্তা করেন, তখনই তিনি অশুদ্ধ হয়ে যান, তার শুদ্ধকরণের প্রয়োজন হয়। এখন এই রকমটা কে না ভাবেন বলুন তো? পুরো পৃথিবী জুড়ে প্রায় প্রত্যেকে এই রকমটাই ভাবেন। আমি কাজ করছি, আমি তার ফল ভোগ করব। আমি সারা দিন পরিশ্রম করছি, অফিসে যাচ্ছি, বিজনেস করছি বা যে কোনো কাজ করছি, তারপরে টাকা আসছে, সেই টাকার মালিক আমি সেই টাকা দিয়ে আমার জীবনটা এনজয় করব। বেশিরভাগ মানুষরাই তো এরকমটাই ভাবে এবং তার ফলে তার অন্তঃকরণ মানে ভিতর অশুদ্ধ হয়ে যায়। তারা কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন এবং তার ফলে জীবনে বিভিন্ন দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করেন। লক্ষ লক্ষ জীবন তাদেরকে পৃথিবীতে ফিরে আসতে হয়, কষ্ট পেতে হয়। শ্রীল প্রভুপাদের কৃপায় যারা বর্তমান যুগেও ভগবদ্গীতা, ভাগবত শাস্ত্র অধ্যয়ন করছেন, তার কৃপায় আমরা একটু একটু করে বুঝতে পারছি, না আমি আমার এই দেহ, না আমি এই সমস্ত কর্মের মালিক। আমি এই দেহটির মধ্যে আশ্রয় নিয়েছি ভগবানের কৃপায়, কিন্তু এই দেহটি প্রকৃতির ইচ্ছায় কর্ম করছে। কর্মের প্রকৃত মালিক হচ্ছে নেচার বা প্রকৃতি বা মায়া। সেই প্রকৃতির পেছনে রয়েছেন আবার কৃষ্ণ। আসলে কৃষ্ণই হলেন আসল মালিক। তাই কর্মফলটির প্রকৃত মালিক শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করা উচিত। যখন আমরা শ্রীল প্রভুপাদের শিক্ষায় এরকমভাবে চিন্তা করতে শিখি,
এইরকমভাবে কাজ করতে শিখি তখন ক্রমে ক্রমে মানে আস্তে আস্তে আমাদের শুদ্ধকরণ হয়। তখন আমরা আমাদের মধ্যে আর অশুদ্ধি থাকে না, তখন অশুদ্ধি দূর হয়ে যায় আর আমরা শুদ্ধ হয়ে যাই। এভাবে আত্মাকে শুদ্ধ করতে হয়। হরে কৃষ্ণ।